প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণের কয়েকটি বিধি। আজ আমি গুণের 3টি বিধি নিয়ে আলোচনা করব। গুণের প্রথম বিধিটি হলো বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। দুটি সংখ্যা 2 এবং 3 যদি আমরা গুণ করি, 2 × 3 = 6। 2 এবং 3 গুণ করলে গুণফল হলো 6। যদি 3 এবং 2 গুণ করি, 3 × 2 = 6। এখানে 2 × 3 = 6, আবার এখানে 3 × 2 = 6। 2 কে 3 দিয়ে গুণ করলে 6, আবার 3 কে 2 দিয়ে গুণ করলেও 6। আমরা লিখতে পারি 2 × 3 = 3 × 2। এটিকে বলা হয় গুণের বিনিময় বিধি। যদি এ বি দুটি বীজগণিতীয় রাশি হয়, তাহলে আমরা লিখতে পারি a × b = b × a। অর্থাৎ গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন করে, গুণফলের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে 2 কে 3 দিয়ে গুণ করলে গুণফল 6, 3 কে 2 দিয়ে গুণ করলে গুণফল 6। এজন্য 2 × 3 = 3 × 2 লিখতে পারি। একই রকম ভাবে দুটি বীজগণিতীয় রাশি a এবং b এর জন্য লিখতে পারি a × b = b × a। এটি হলো বীজগণিতীয় রাশির গুণের বিনিময় বিধি। এবারে আমি আলোচনা করব গুণের সংযোগ বিধি। যদি 2 × 3 × 4 লিখি, তাহলে এখানে এইটি যদি আমরা সমাধান করি কি পাই দেখি। 2 × 3 আগে করতে হবে, কেননা এখানে ব্রেকেটের কাজ আগে করতে হবে। 2 × 3 = 6 × 4 = 24। আবার যদি আমি লিখি 2 × 3 × 4 এখানে 3 × 4 আগে গুণ করতে হবে, কেননা এটা ব্র্যাকেটের মধ্যে আছে। 2 × 3 × 4 করলে 3 এবং 4 গুণ করলে হলো 12 = 2 × 12 = 24। তার মানে 2 × 3 × 4 = 2 × 3 × 4। এটা আমরা লিখতে পারি, কেননা এখানেও গুণফল 24, এখানেও গুণফল 24। অতএব 2 × 3 × 4 = 2 × 3 × 4। এটি হলো গুণের সংযোগ বিধি। যদি এ বি সি তিনটি বীজগণিতীয় রাশি হয়, তাহলে আমরা লিখতে পারি a × b × c = a × b × c। এটি হলো গুণের তিনটি বীজগণিতীয় রাশির সংযোগ বিধি। এবার আলোচনা করব গুণের সূচক বিধি নিয়ে। আমরা জানি যে কোনো দুটি রাশি যদি আমরা গুণ করি, যেমন দুটি a যদি আমরা গুণ করি, গুণফল হবে a²। একই জাতীয় দুটি রাশি গুণ করলে ওই রাশির স্কয়ার হলো গুণফল। a × a = a²। আবার 3টি a যদি আমরা গুণ করি, a × a × a = a³। 3টি a গুণ করলে a³ যদি আমরা 4টি a গুণ করি, a × a × a × a = a⁴। 2টি a গুণ করলে a², 3টি a গুণ করলে a³, 4টি a গুণ করলে a⁴। অর্থাৎ যতটি রাশি আমরা গুণ করব, একই জাতীয় যতটি রাশি আমরা গুণ করব, ওই রাশিটির সূচক তত হবে। এখানে 2টি a গুণ করলাম, সেজন্য গুণফলে a এর সূচক হলো 2।
এখানে 3টি এ গুণ করলাম, এর জন্য এর সূচক হলো 3। এখানে 4টি এ গুণ করলাম, সেজন্য গুণফল হলো এর সূচক 4। যদি আমরা 6টি এ গুণ করি, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এখানে আমরা 6টি এ গুণ করলাম, গুণফলে হবে এর সূচক 6। এবার যদি আমি লিখি এ স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার সমান কিছুক্ষণ আগে এ ইন্টু এ সমান এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারবো এ ইন্টু এ, মাঝখানের এই গুণ চিহ্নটা দিই, এ টু দ্য পাওয়ার 4 সমান কিছুক্ষণ আগে এই যে এখানে 4টি এ গুণ করলে এ টু দ্য পাওয়ার 4, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল টু, যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই তাহলে কি হবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, 6টি এ গুণ 6টি এ যদি আমি গুণ করি, সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি 6টি এ গুণ করলে গুণফল হয় এ টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 6কে আমরা লিখতে পারি 2 প্লাস 4, 2 প্লাস 4 অর্থাৎ এ টু দ্য পাওয়ার 2 প্লাস 4। এখানে এ স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু বের হলো এস এ টু দ্য পাওয়ার 2 প্লাস 4, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 2 প্লাস 4। এ স্কোয়ার এবং এ টু দ্য পাওয়ার 4 গুণ করাতে আমাদের বের হলো এ টু দ্য পাওয়ার 2 প্লাস 4। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে দুটি একই জাতীয় রাশি যখন আমরা গুণ করলাম, সেক্ষেত্রে গুণফলে হলো ওই রাশিটির পাওয়ার হবে, মানে সূচক হবে ওই আগের যে একই জাতীয় দুটি রাশি গুণ করলাম সেই রাশি দুটির সূচকগুলোর গুণ। যেমন এখানে এ স্কোয়ার এবং এ টু দ্য পাওয়ার 4, এখানে এর সূচক 2, এখানে এর সূচক 4, আমাদের গুণফল বের হলো এর সূচক এই 2 আর এ 4 যোগ, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 2 প্লাস 4। এটাকে যদি আমি দেখি, যদি আমরা সাধারণভাবে এ টু দ্য পাওয়ার m ইন্টু এ টু দ্য পাওয়ার n লিখি, তখন আমরা লিখতে পারবো এ টু দ্য পাওয়ার m প্লাস n, এ টু দ্য পাওয়ার m ইন্টু এ টু দ্য পাওয়ার n ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার m প্লাস n। এটি হলো গুণের সূচক বিধি। প্রথমে আমি গুণের বিনিময় বিধি নিয়ে আলোচনা করেছি, তারপর গুণের সংযোগ বিধি, আর এখন গুণের সূচক বিধি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।